প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নেপালের প্রধানমন্ত্রী কোথায় আশ্রয় নিলেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে নেপাল পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে সোমবার মঙ্গলবার সহিংস আন্দোলন এবং আন্দোলনের চূড়ান্ত পরিণতি নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি দেশ ছেড়েছেন। আদৌ কি তিনি দেশ ছেড়েছেন নাকি অন্য কোথাও তাকে হেলিকপ্টারে উঠে নিরাপদ আশ্রয়ে যেতে দেখা গেছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। নেপালে শান্তি ফেরেনি, শান্তি আসছে না। গত 2008 সাল থেকে রাজতন্ত্রের অবসান হয়ে গণতন্ত্রের পথে নেপাল হাঁটতে চেয়েছিল, কিন্তু নেপাল গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে যেন বারবার হোঁচট খেয়েছে। 2008 থেকে 2025 পর্যন্ত এই 17 বছরে নেপালে 13টি সরকার পরিবর্তন হয়েছে। এর প্রধানতম কারণ হয়তো পিআর পদ্ধতির ইলেকশন বাংলাদেশে যেটি চালু করবার একটা চেষ্টা করা হচ্ছে। এই পিআর পদ্ধতির নির্বাচন নেপালে চালু করবার কারণেই এত ঘন ঘন এবং বারবার সরকার পরিবর্তন। এবং স্বাভাবিকভাবেই নেপালে প্রায়শই জোট সরকার গঠিত হয় এবং জোট সরকারের কোনো দল অনাস্থা দিলে সরকার পতন হয়ে যায়। কিন্তু এবার 17 বছর পর যেটি হলো, গণবিক্ষোভে নেপাল সরকারের পতন। ইতিমধ্যে নেপাল সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে। সেনাবাহিনী সাময়িক দায়িত্বে বলা যায়। আর সরকারের পক্ষ থেকে বিবৃতি ঘোষণা করা হয়েছে যে পূর্ববর্তী মন্ত্রী পরিষদের অধীনেই দেশ চলবে এবং জেনজি যারা আন্দোলনে ছিল তারা, সেনাবাহিনী এবং নেপালের রাষ্ট্রপতি, তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে নেপালে সরকার গঠিত হবে। এটি হয়তো 2-1 দিনের মধ্যে, বাংলাদেশে যেমন 3 দিন লেগেছিল সরকার গঠিত হতে, নেপালেও ঠিক তেমনটাই লাগবে। কারণ নেপাল পরিস্থিতিটা একদম বাংলাদেশের ফটোকপি যদি বলেন তেমনটাই। তো কাজেই আলাপ আলোচনা চলছে। যেহেতু বর্তমান মন্ত্রী পরিষদের একটা বড় অংশ পদত্যাগ করেছেন, প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করেছেন এবং কিছু মন্ত্রী এখনও দায়িত্বে আছেন, সরকার বিবৃতি জারি করেছে এবং সংসদও এখনো পর্যন্ত ভেঙে দেওয়া হয়নি। সংসদ সদস্যদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী হতে পারেন, অথবা কেউ কেউ বলছেন যে জেনজিদের কাছে গ্রহণযোগ্য এবং সমাজের সর্বমহলে গ্রহণযোগ্য এমন কাউকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করে আপাতত নেপালকে শান্ত করার পথে হাঁটবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। নেপালে মাত্র 2 দিনের এক ঝড়ে ওলটপালট হয়ে গেল পুরো দেশের শাসন ব্যবস্থা। পদত্যাগপত্র লিখে হেলিকপ্টারে উড়ে পালিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরই মধ্যে নেপালের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। আমি খানিক আগে যেটি বললাম, জারি করা হয়েছে কারফিউ। আলোচনা চলছে সম্ভাব্য প্রধানমন্ত্রী নিয়েও। তবে এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গন্তব্য কোথায়। ইতিমধ্যে 24 ঘন্টা পেরিয়ে গেছে। নিশ্চয়ই তিনি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোথাও না কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন। পদত্যাগের কিছুক্ষণ পর হেলিকপ্টারে করে দেশ ছাড়েন কেপি শর্মা ওলি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার গন্তব্য নিয়ে সুনিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে হয়তো দুবাইয়ে আশ্রয় নিয়েছেন তিনি। আবার কেউ কেউ বলছেন যে মিয়ানমারের রাজধানী নেপিডোতেও আশ্রয় নিয়ে থাকতে পারেন, চীন তাকে হয়তো আশ্রয় দেবে না। আবার ভারতের সাথেও কিন্তু কেপি শর্মা ওলির ভালো সম্পর্ক ছিল না, কারণ কেপি শর্মা ওলি ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন এবং চীন ঘেঁষা হিসেবে পরিচিত ছিলেন। প্রসঙ্গত গত 4 সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার 8 সেপ্টেম্বর প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত।
এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে জেনজি রেভলিউশন নাম দেন বিক্ষোভকারীরা। এবং এখন পর্যন্ত নেপালে কারফিউ চলছে এবং সরকার কিভাবে গঠিত হবে এখনো পর্যন্ত আলোচনাধীন। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কোনো খোঁজ মেলেনি। তিনি কি কোথাও আশ্রয় নিয়েছেন, নাকি তিনি বেঁচে আছেন, নাকি তিনি মৃত, কোনো কিছুই জানা যায়নি। নিশ্চয়ই আমরা 24 ঘন্টা পেরিয়ে গেছে তাও জানতে পারিনি। হয়তো আগামী যে কোনো সময় আমরা তার অবস্থান জানতে পারবো যে কেপি শর্মা ওলি আসলে কোথায় অবস্থান করছেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।